নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো মাছের তেলের চচ্চড়ি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মাছের তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে অল্প পরিমাণে ডিম ছিল। দেখুন, আলু এইভাবে ডুমো ডুমো করে ছোট ছোট করে একেবারে কেটে নিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছের তেলটাকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছের তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজার পরে এর মধ্যে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। যেহেতু এটা মাছের তেল, তাই জন্য আষ্টে গন্ধ থাকতে পারে, সেই জন্য সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুতে তেলটা সম্পূর্ণভাবে ভাজা হচ্ছে, আলুটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাছের তেলের থেকে অল্প পরিমাণে কিছুটা তেল বেরিয়েছে, তাতেই পুরোটা রান্না করে নেব। পুরো মাছের তেলটা তাতেই রান্না করে নেব। ভালো করে এটা ভেজে নিতে হবে। 3-4 মিনিট অন্তর অন্তর ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা এরকম খুব সুন্দর একটা কালার আসবে, ততক্ষণ ভালো করে ভেজে নেব। এই দিয়ে এক থালা ভাত খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। এখানে মাছের তেলের চচ্চড়িটা পুরো তৈরি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাছের তেল চচ্চড়ি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।